This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. করোনা আতঙ্কে উস্কে দিল এবার চীনে হিউম্যান মেটানিউমো ভাইরাসের হানা। চীনে একাধিক হাসপাতালে আবার ঠিক থেকে ভিড়। হ্যাঁ দর্শকবৃন্দ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। আপনারা দেখছেন চিত্রবার্তা ইউটিউব চ্যানেল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন। সামাজিক মাধ্যমে একাধিক পোস্টকে ঘিরে ছড়াচ্ছে আতঙ্ক। শিশু ও বয়স্করাই বেশি আক্রান্ত হচ্ছে এই HMPV ভাইরাসে। আক্রান্ত হচ্ছে ফুসফুস, বাড়ছে নিউমোনিয়া, হোয়াইট লাংয়ের মতো রোগ। এমনটাই দাবি সামাজিক মাধ্যমে একাধিক পোস্টে। যদিও এই নতুন ভাইরাসে হানা বিষয়ে মুখে কুলুপ এঁটেছে বেজিং, এই পোস্টে সততা যাচাই করেনি চিত্রবার্তা। চীনের এই ভাইরাসে আতঙ্ক ছড়াচ্ছে ভারতে। তবে ভারতে এখনো পর্যন্ত HMPV ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো কেস রিপোর্ট হয়নি বলে জানিয়ে দিল কেন্দ্র। হেলথ সার্ভিসের ডিরেক্টর জেনারেল অতুল গোয়েল জানিয়েছেন, এখনো পর্যন্ত ভারতে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার রিপোর্ট নথিভুক্তই হয়নি। এটি সাধারণত সর্দি কাশি, শ্বাসকষ্টজনিত রোগের মতো। সাধারণত শিশু ও বয়স্কদের মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবণতা খুবই বেশি। HMPV উপসর্গ সর্দি কাশি, নাক দিয়ে লাগাতার জল পড়া, অসম্ভব গলা ব্যথা। বিশেষজ্ঞরা বলছেন মেটানিউমো ভাইরাস নতুন নয়, 2001 সালেও ডিটেক্ট হয়েছিল। কিন্তু যেটা নতুন তা হলো আক্রমণের হার, অর্থাৎ সংক্রমণের হার। 14 বছরের নিচে শিশুরা আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। তবে তা হচ্ছে চীনে। এই ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছিল চীনে, যে চীনেই সূত্রপাত হয়েছিল কোভিডের। এবার গোড়া থেকেই সতর্ক থাকতে চাইছে চিকিৎসকরা। এই ভাইরাসের উপসর্গ অনেকটাই কোভিডের মতো, তবে অতটা মারাত্মক না হলেও চীনে আক্রান্তদের অনেকেই আইসিইউতে ভর্তি করানো হচ্ছে। দ্বিতীয়ত, এই ভাইরাসের কোনো ভ্যাকসিন এখনো আবিষ্কারই হয়নি, সেটাই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে চিকিৎসকদের কাছে। তাই এই বিষয়টিকে একেবারেই হালকা ছলে নিতে রাজি নন এখনকার চিকিৎসকরা। উড়ার মাধ্যমে বিশেষ এক প্রান্ত অন্য প্রান্তে যোগাযোগ চলছিল, তবে সতর্ক হওয়ারই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। চিকিৎসক অনির্বাণ দলুই বলেন, এটা একেবারেই নতুন কোনো স্ট্রেন নয়, সাধারণত সর্দি কাশি উপসর্গের মতোই ইনফেকশন। 2001 সালে প্রথম নেদারল্যান্ডে পাওয়া গিয়েছিল। তবে এই ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তবে আন্তর্জাতিক স্তরে কোনো সতর্কবার্তা নেই। কোনো আপডেট এখনো পর্যন্ত দেয়নি। তাই দর্শকবৃন্দ, আপনাদের কাছে একটাই অনুরোধ, গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। সতর্ক থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নজর রাখুন চিত্রবার্তা ইউটিউব চ্যানেলে। আসছি পরের ভিডিওতে গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে। ধন্যবাদ।